আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসে আমরা এটা দেখেছিলাম আর কি, হ্যাঁ, যে কেস স্টাডির একটা পসিবল সলিউশনটা হচ্ছে এরকম। তো এখানে যদি আমরা দেখি যে কিছু ক্লাস আছে, যেমন হচ্ছে কি যে এই যে ক্যারেক্টার, হ্যাঁ, ক্যারেক্টার, তারপর হচ্ছে প্লেয়ার, হ্যাঁ, স্কিল, হ্যাঁ, sorry, তারপর হচ্ছে আইটেম, হ্যাঁ। তাহলে ক্যারেক্টারের রেসপন্সিবিলিটি কি? ক্যারেক্টারের রেসপন্সিবিলিটি শুধু স্যার ক্যারেক্টার ইনফরমেশন গুলোকে স্টোর করে রাখা, রিপ্রেজেন্ট করা, হ্যাঁ। তাহলে ক্যারেক্টার ক্লাসের রেসপন্সিবিলিটি হচ্ছে টু রিপ্রেজেন্ট দ্য ইনফরমেশন অফ দ্য ক্যারেক্টার। আইটেমের রেসপন্সিবিলিটি কি? আইটেমের ইনফরমেশন গুলো রাখা, ইনফরমেশন গুলাকে রিপ্রেজেন্ট করা আর কি, হ্যাঁ। আসলে রাখা বললে একটু মানে ভুল হয়, হ্যাঁ। আসলে আমরা যদি বলি যে স্টোর হবে আসলে ডাটাবেসে, হ্যাঁ। ডাটাবেস থেকে ইনফরমেশন নিয়ে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করবো আর কি, হ্যাঁ। এটা হচ্ছে আরো মোর মিনিংফুল আর কি, হ্যাঁ, কারেক্ট ওয়ে। ওকে, তারপর প্লেয়ারের রেসপন্সিবিলিটি কি? প্লেয়ারের রেসপন্সিবিলিটি সে হচ্ছে কন্ট্রোল করবে অথবা সেটা চুজ করবে। তারপর এখানে যারা হচ্ছে সাব ক্লাস, তাদেরও হচ্ছে যে হিউম্যান বা এআই, এরা হচ্ছে কি যে কন্ট্রোল করবে ক্যারেক্টারকে, হ্যাঁ। ক্যারেক্টার অ্যাকশন, এটার রেসপন্সিবিলিটি কি? ক্যারেক্টার অ্যাকশন এই ক্লাসটা, স্যার ক্যারেক্টার কি কি কাজ করবে সেগুলো আর কি, ক্যারেক্টার অ্যাকশন হচ্ছে যে ক্যারেক্টারের উপরে কি কি অ্যাকশন কাজ করা হবে আর কি। ঠিক আছে। আর ইন্টারঅ্যাকশন, ইন্টারেকশন হচ্ছে ওই ক্যারেক্টারের উপরে যে মানে অন্যান্য ক্যারেক্টারের সাথে কি কি ইন্টারেকশন হবে, কি টাইপের ইন্টারেকশন হবে সেটা। যখন মাল্টিপল ক্যারেক্টারস থাকবে আর কি, হ্যাঁ, তারা যখন কোলাবরেট করবে তখন যে ধরনের অ্যাকশন হবে সেটা আর কি, হ্যাঁ। তো অ্যাকশনসে দুটাই কাইন্ড অফ অ্যাকশন, একটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার উপরে আর একটা হচ্ছে মাল্টিপল ক্যারেক্টারস উপরে আর কি, হ্যাঁ। তাহলে হচ্ছে মোটামুটি এরকমই ক্লাসগুলো ছিল, যেমন ক্যারেক্টার অ্যাকশনের মধ্যে অনেক টাইপের অ্যাকশন, ইন্টারঅ্যাকশনের মধ্যে অনেক টাইপের অ্যাকশন, ক্যারেক্টার স্কিল, হ্যাঁ। স্কিলর রেসপন্সিবিলিটি হচ্ছে টু রিপ্রেজেন্ট দ্য ইনফরমেশন অফ দ্য স্কিল, হ্যাঁ। তো আমরা যদি দেখি যে স্যার হ্যাঁ, এখানে আমরা ইন্টারেকশনটা কেন অ্যাকশনের ভিতর রাখলাম না? ওটাও তো কাইন্ড অফ অ্যাকশনই, তাহলে আমরা অ্যাকশন থেকে ইন্টারেকশন কিন্তু পেতে এটা পারতাম একটু না। ডিফারেন্ট, কারণ ক্যারেক্টার অ্যাকশন হচ্ছে পার্টিকুলার একটা সিঙ্গেল ক্যারেক্টার উপরে, হ্যাঁ। কিন্তু ইন্টারাকশন হচ্ছে যে মাল্টিপল ক্যারেক্টারস ইনভলভ থাকবে, হ্যাঁ, টু অর মোর ক্যারেক্টারস, তখন যারা কমিউনিকেট করবে তখন হচ্ছে ইন্টারাকশন, হ্যাঁ। যেমন ট্রেডিং করতে হলে তো মিনিমাম 2 জন লাগবে, কম্বার করতে গেলে 2 জন লাগবে আর কি, হ্যাঁ। কিন্তু ফ্লাই করার জন্য বা কনজিউম, হ্যাঁ, এটার জন্য তো সিঙ্গেল ক্যারেক্টার আর কি, ঠিক আছে। দুইটা হচ্ছে আলাদা, হ্যাঁ। একটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার উপরে অ্যাপ্লাই হবে, আর একটা হচ্ছে মাল্টিপল ক্যারেক্টার, যেমন লেটস সে 100 ক্যারেক্টারস, হ্যাঁ, যে ইয়া ধরো হবে যে ফাইটিং হবে বা কম্বাট হবে 100 ক্যারেক্টারস এর উপরে, তাহলে এখন তো আসলে আমার অনেকগুলা ক্যারেক্টারস নিয়ে, এবং এখানে হচ্ছে ডিফারেন্ট ক্যারেক্টারস গুলো যে সব সেম হবে নাও হতে পারে, সব ডিফারেন্ট ক্যারেক্টারস, হ্যাঁ, এদের নিয়ে। সো এখানে ইন্টারাকশন বোঝা যাচ্ছে যে ক্যারেক্টার অ্যাকশনের চেয়ে আরো ডেপথ লেভেলের, আরো মোর কমপ্লেক্স হবে আর কি, ঠিক আছে। ওখানে আরো অনেক ফ্যাক্টরস থাকবে, এবং ইন্টারাকশনের কারণে হচ্ছে মাল্টিপল ক্যারেক্টারস এর অ্যাট্রিবিউট চেঞ্জ হবে। কিন্তু আমরা যখন ক্যারেক্টার অ্যাকশন করতেছি, এখানে এই ইম্প্যাক্টটা পড়বে একটা সিঙ্গেল ক্যারেক্টার উপর, পার্টিকুলার একটা ক্যারেক্টার উপর, ওকে। সো এই কারণে হচ্ছে কি এই দুইটা হচ্ছে সেপারেট। অ্যাক্সেসে এটা যে দুটাই আসলে অ্যাকশন, বাট দুইটার অ্যাকশনের যে অ্যাপ্লিকেশন, হ্যাঁ, সেই অ্যাপ্লিকেশনের ইয়াটা হচ্ছে আলাদা, একটা সিঙ্গেল ক্যারেক্টার উপরে আর একটা হচ্ছে মাল্টিপল ক্যারেক্টারস। এবং যেমন মাল্টিপল ক্যারেক্টারস আমরা বলতেছি, এখানে আরো অনেক সিনারিও আসবে, কারণ এখানে ক্যারেক্টারস গুলো আলাদা হবে, হ্যাঁ। ক্যারেক্টারস গুলো গ্রুপে থাকতে পারে, যখন ধরো যে গেমসে যখন আমরা ফাইটিং করি, যে ক্যাটাগরি থাকে, এরা হচ্ছে সোলজার, হ্যাঁ, এরা হচ্ছে আর্মড সোলজার। সো এখানে আসলে অনেক ইন্টারাকশনে আসলে অনেক অনেক কমপ্লেক্স মেকানিজম আসবে, যেটা ক্যারেক্টার অ্যাকশনে থাকবে না। ওকে, যার জন্য এখানে তাহলে যদি দুইটা থেকে কেউ টানে, যদি অ্যাকশন থেকেও টানে আবার ক্যারেক্টার থেকেও টানে, তাহলে কি সমস্যা হবে? ক্যারেক্টার অ্যাকশন
মানে স্যার এই হচ্ছে হুম, ইন্টারেকশনটা, এখানে হুম। আমরা ক্যারেক্টারের সাথে তো হচ্ছে ডিপেন্ডেন্সি দিয়েছি, যদি অ্যাকশন থেকেও কেউ হচ্ছে মানে রিলেশন দেখায় দেয় তাহলে ওটাতেও কি সমস্যা হবে? মানে দুইটা এটা মানে থেকেই দিলে। পারফেক্ট সলিউশন হবে না। হ্যাঁ, হয়তো সলিউশন হবে আর কি, আমরা হয়তো সোর্স কোডে যা করতে পারবো, বাট এটা হচ্ছে যে পরে যখন আরো সাব ক্লাস হবে তখন এটা আসলে অনেক কমপ্লেক্স হয়ে যাবে আর কি। হ্যাঁ, যেমন এই যে ফ্লাই, এখন হচ্ছে আমাদের গ্রুপ অফ আছে, কারণ সবার হয়তো ফ্লাই একইভাবে হবে না আর কি। হ্যাঁ, মুভ, এটা কি হবে যে মানে অনেক কমপ্লেক্স হয়ে যাবে। কোড অবশ্যই আমরা করতে পারি, হ্যাঁ, কোড হয়তো অবশ্যই করা যাবে, কিন্তু দেখা যাবে কি যে কমপ্লেক্স হয়ে যাবে। আমরা যে জিনিসটা আসলে মেইনলি করি যে যেগুলো আসলে সিমিলার সেগুলাকে এক গ্রুপে ফেলা আর কি। হ্যাঁ, যেগুলা হচ্ছে যদি এটার মধ্যে মিক্সড চলে আসে তখন হচ্ছে এটা হ্যান্ডেল করা মানে ডিফিকাল্ট হবে। মে নট বি ইম্পসিবল, বাট এটা হচ্ছে অনেক মানে ডিফিকাল্ট একটা জব হবে আর কি। হ্যাঁ, সো আমাদের এখানে টার্গেট হচ্ছে যে ডিজাইন প্যাটার্নের মূল যেটা হচ্ছে যে ডিজাইন প্যাটার্ন ফলো না করেও কিন্তু আমরা আসলে কোড করতে পারি, কিন্তু ডিজাইন প্যাটার্ন হচ্ছে কি যে আমরা যে কোডটাকে সলিউশনটাকে যে ডেভেলপ করতে যাচ্ছি সেটা আরো বেটার ওয়েতে এবং হচ্ছে এমন ওয়েতে করা যেটা হচ্ছে ফিউচারে এটা ইজিলি যেন এক্সটেন্ড মেইনটেনেন্স করা যায় আর কি। হ্যাঁ, সো এখানে যদি আমরা যে ডিফারেন্ট টাইপস অফ অ্যাকশন, হ্যাঁ, সেটাকে যদি একসাথে নিয়ে আসি তখন দেখা যাবে যে হয়তো মোর কমপ্লেক্স চলে আসবে। বাট আমরা এটা করতে পারি, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কি যে আমাদের এক্সট্রা প্যারা চলে আসবে আর কি। হ্যাঁ, আমাদেরকে এক্সট্রা হচ্ছে যে লজিক দেখা যাবে যে একই ক্লাসের ভিতরে ডিফারেন্ট ক্যাটাগরির জন্য আমার হচ্ছে ডিফারেন্ট লজিক অ্যাপ্লাই করতে হচ্ছে আর কি। হ্যাঁ, তো তখন দেখা যাবে কি যে সিঙ্গেল ক্যারেক্টার সেটা চেঞ্জ করতে গেলে আমার ক্যারেক্টার অ্যাকশন ক্লাসে এসে বা এর সাব ক্লাসে এসে চেঞ্জ করতে হচ্ছে, ওয়ারএস ইন্টারঅ্যাকশনে হয়তো কোনো চেঞ্জ দরকার ছিল না। এমন হতে পারে যে ক্যারেক্টার অ্যাকশন গুলার হচ্ছে চেঞ্জ হবে, বাট ইন্টারঅ্যাকশনের গুলা চেঞ্জ হবে না। তখন কিন্তু দেখা যাবে কি যে আমার ওই একই ক্লাসে এসে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো ওই দিক যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে যেটা সেপারেট করাটা হচ্ছে বেটার। হ্যাঁ, কারণ এরা হচ্ছে কি লজিক্যালি আসলে সিমিলার না, মানে ফুললি সিমিলার না, একটু সিমিলার আছে, কিন্তু ব্রড ক্যাটাগরিতে গেলে এরা আসলে একই টাইপের না আর কি। হ্যাঁ, অ্যাকশনস এটা ঠিক যে দে আর অ্যাকশনস। হ্যাঁ, মানে আমরা যদি মানে ব্রড ক্যাটাগরি করি তাহলে ঠিক আছে। হ্যাঁ, ব্রড ক্যাটাগরি করলে ওরা হচ্ছে অ্যাকশন রিলেটেড আর কি। হ্যাঁ, এটা নিশাদ, রেইজড। স্যার, স্যার অ্যাকশনটা যেমন হচ্ছে প্লেয়ার কন্ট্রোল করছে, সো প্লেয়ার তো স্যার ওইটাও কন্ট্রোল করবে যে ক্যারেক্টাররা কি এখন কমব্যাট করবে নাকি হচ্ছে ট্রেডিং করবে। আমরা তো হ্যাঁ, প্লেয়ার থেকে হ্যাঁ, এটা আসলে মানে প্লেয়ারও করবে আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে যে মাল্টিপল, এখানে হচ্ছে প্লেয়ারও এটা হচ্ছে ইন্টারেকশন করবে আর কি। ইউ আর রাইট। হ্যাঁ, এখানে হচ্ছে প্লেয়ারও থাকবে আর কি। প্লেয়ার ওই কারণ হচ্ছে এগুলা মুভমেন্ট একটা যেহেতু অ্যাকশন এটা পারফর্ম করতে হবে প্লেয়ার, রাইট। এবং এখানে হচ্ছে যে হয়তো 1 to many প্লেয়ার থাকবে, ঠিক আছে, 1 to many। কারণ হচ্ছে যে এমন হতে পারে হিউম্যান আর এআই হতে পারে, দুইজন হিউম্যান হতে পারে, হ্যাঁ, দুইজন এআই হতে পারে। হ্যাঁ, ওকে, তাহলে লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এটা দেখেছিলাম আর কি। তো আজকে আমরা যেটা দেখবো আর কি, আজকেও আমরা একটা ডিজাইন প্যাটার্ন দেখবো, বাট সেটা হচ্ছে হাই লেভেল ডিজাইন প্যাটার্ন। হ্যাঁ, তো এখান থেকে যদি আমরা আসি যে তাহলে এখানে আমরা দেখলাম যে কিছু ক্লাস যেমন হচ্ছে ক্যারেক্টার, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আর কি আজকে আমরা পড়বো হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন প্যাটার্ন। আর্কিটেকচারাল ডিজাইন প্যাটার্ন হচ্ছে আসলে টপ লেভেল ডিজাইন প্যাটার্ন। আমরা এর আগে যে ডিজাইন প্যাটার্নটা দেখছি সেটা হচ্ছে লো লেভেল ডিজাইন প্যাটার্ন, এবং সেটা নিয়ে আমরা পরে আরো অনেকগুলা ক্লাস করব আর কি। আমরা জাস্ট খালি ওভারভিউটা দেখছি ডিজাইন প্যাটার্নের। আজকে আমরা দেখবো হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন প্যাটার্ন।
তো এর আগে যে সলিউশন সেখানে তাহলে আমরা এরকম ক্লাস দেখেছিলাম যে ক্যারেক্টার, হ্যাঁ ক্যারেক্টার, তারপর হচ্ছে লেটস সে আইটেম, হ্যাঁ তারপর হচ্ছে ক্যারেক্টার অ্যাকশন, ক্যারেক্টার অ্যাকশন ক্লাস, হ্যাঁ তারপর হচ্ছে ইন্টারঅ্যাকশন, হ্যাঁ ইন্টারঅ্যাকশন ক্লাস, হ্যাঁ তারপর হচ্ছে হিউম্যান প্লেয়ার, হিউম্যান প্লেয়ার। হ্যাঁ ইয়া ক্লাসের নাম ইয়া ভার্ব হতে পারে আর কি, ঠিক আছে। হ্যাঁ মানে ইন জেনারেল ক্লাসের নাম ইয়া নাউন এটাই হচ্ছে ইউজুয়াল, বাট আমরা হচ্ছে ক্লাসের নাম ভার্ব ইয়া করতে পারি। আমরা সামনে আরো দেখবো ডিজাইন প্যাটার্ন, যখন আরো সামনে যাব আমরা দেখবো যে ক্লাসের নামে আমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারি এটাকে মিনিংফুল মানে ক্লাস ইয়া করার জন্য। হ্যাঁ সম্ভবত আমরা একটা ক্লাস করছিলাম ওই যে কোডিং স্ট্যান্ডার্ড এন্ড ডকুমেন্টেশন টুলস, হ্যাঁ তখন ইউজুয়ালি হচ্ছে নাউন গুলা সাধারণত হচ্ছে ইয়া হয় মানে ইন জেনারেল যে মানে ক্লাস হয়, ভার্ব গুলা সাধারণত ফাংশন হয়। হ্যাঁ কিন্তু এখানে হচ্ছে যে ফ্লাই, ফ্লাই হচ্ছে মানে আমরা এখানে খুব জেনারেল নাম দিচ্ছি ফ্লাই, আসলে এই নামে হয়তো ফ্লাই হবে না, হবে হয়তো ফ্লাই অ্যাকশন বা এই টাইপের। হ্যাঁ কিন্তু ফ্লাইয়ের ভিতরে ক্লাসের ভিতরে হয়তো আলাদা মেথড থাকবে, যে ফ্লাই বা এই রিলেটেড মেথড থাকবে যে ফ্লাই অ্যাক্টিভিটিটা কিভাবে পারফর্ম হবে, ঠিক আছে। সো ক্লাসের নামে ভার্ব থাকতে পারে, ক্লাসের নামে আরো অনেক কিছু থাকবে। আমরা যখন ডিজাইন প্যাটার্ন আরো দেখবো আর কি ইন ডেপথে, তখন আমরা দেখবো যে ক্লাসের নামে আরো অনেক কিছু থাকে এবং শুধুমাত্র ক্লাসের নাম দেখেই মানে ক্লাসের নাম এত মিনিংফুল, আমরা যখন এক্সাম্পল দেবো তখন হয়তো বুঝতে পারবো যে শুধু ক্লাসের নাম দেখেই আমরা মানে বুঝে ফেলতে পারবো যে এই ক্লাসের আসলে কি পারফর্ম করা হচ্ছে, আমাদের হচ্ছে সোর্স কোড না দেখলেও হবে। হ্যাঁ যেমন হচ্ছে ক্যারেক্টার, হ্যাঁ তো যারা আসলে প্রফেশনাল তারা আসলে এই ক্যারেক্টার এটা নাম দেখলে আসলে বুঝে ফেলবে যে এটা হচ্ছে যে এটা হচ্ছে যদি সিঙ্গেল রেসপন্স মানে সলিড ডিজাইন প্রিন্সিপাল ফলো করা হয় তাহলে ক্যারেক্টার হচ্ছে আসলে ইয়া একটা ক্যারেক্টারের ইনফরমেশন রিপ্রেজেন্ট করে। হ্যাঁ সো আসলে আমাদের কোড না দেখলেও হবে, কারণ এটার মধ্যে কি থাকবে বিভিন্ন অ্যাট্রিবিউট থাকবে। হ্যাঁ কারণ এ তো কোনো অ্যাকশন পারফর্ম করতেছে না, হ্যাঁ কিন্তু ক্যারেক্টার অ্যাকশন, তখনই এটা নাম দেখে বোঝা যাবে যে ও একে অবশ্যই এখানে ফাংশন আছেই। হ্যাঁ এবং কি ধরনের ফাংশন থাকবে আমি যখন এই সাব ক্লাস দেবো, আচ্ছা ফ্লাই, তাহলে এই ক্লাসের রেসপন্সিবিলিটি হচ্ছে ফ্লাই যে অ্যাকশনটা আছে সেটা কিভাবে পারফর্ম হবে। হ্যাঁ তারপর হচ্ছে মুভ, হ্যাঁ তাহলে এই ক্লাসটা আমি তাহলে বুঝে ফেলতেছি এই ক্লাসটা রেসপন্সিবিলিটি মানে এখানে যত ফাংশন থাকবে এই সব ফাংশন গুলা হচ্ছে মুভ অ্যাকশনটাকে হ্যান্ডেল করার জন্য। হ্যাঁ সো ক্লাসের নামটাকে মিনিংফুল করার জন্য আমরা ভার্ব ইউজ করতে পারি। হ্যাঁ বা আমরা আরো অনেক কিছু ইউজ করতে পারি, আমরা এতে দেখবো আর কি। হ্যাঁ সো এটা আসলে খুবই মানে ইম্পর্টেন্ট, মিনিংফুল নেম হলে মানে অনেক সময় কারণ কি আরেকজনের লজিক আমার এত না জানলেও হবে, কিন্তু আমি যদি তার ক্লাসের নামটা যদি জানতে পারি তাহলে হচ্ছে আমি মানে অলমোস্ট বুঝেই ফেলতেছি এই ক্লাসে আসলে কি করা হয়েছে, আমার আর হয়তো চেক না করলেও হবে। হ্যাঁ লেটস সে আমি হচ্ছে যে আমাকে দায়িত্ব দেওয়া হলো যে ফ্লাই অ্যাকশনটা চেঞ্জ করবা, এখন তো দেখা গেল কি যে অলরেডি কিন্তু আমরা দেখে ফেলছি যে ওখানে অনেকগুলা ক্লাস ছিল, তাহলে সে কিন্তু খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবে ওকে ফ্লাই এই অ্যাকশন যদি আমার চেঞ্জ করতে হয় তাহলে ফ্লাই ক্লাসেই এটা আছে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করে ফেললাম এবং তার কিন্তু আর অন্য কোনো ক্লাস চেক করতেও হবে না, ঠিক আছে। সো এভাবে যদি হয় তাহলে হচ্ছে আমাদের অনেক টাইম সেভ হবে, অনেক ইফোর্ট চেঞ্জ হবে। এই জন্য হচ্ছে যে আমরা এটা করলে ভার্ব ইউজ করতে পারি আর কি। হ্যাঁ যদিও ইন জেনারেল আমরা আগে দেখে আসছি আর কি যে ইউজুয়ালি ক্লাসের নাম হয় নাউন, নাউন তো হবেই সন্দেহ নাই, বাট নাউন ভার্ব, হ্যাঁ এবং হচ্ছে এর সাথে আমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারি আর কি, ঠিক আছে। ওকে আর কারো কোনো কোয়েরি? হ্যাঁ দ্যাটস এ গুড কোয়েরি, দ্যাটস ভেরি গুড কোয়েরি। ওকে ইয়েস স্যার সাধারণত হচ্ছে বাস্তবে কোন ডিজাইন প্যাটার্নটা হচ্ছে বেশি ইউজ করা হয়? বাস্তবে ডিজাইন প্যাটার্ন আমরা ডিজাইন প্যাটার্ন এখনো শুরুই করি নাই। হ্যাঁ রিয়েলি আমরা যেটা করছি ডিজাইন প্যাটার্নে খালি বেসিকটা জানছি। হ্যাঁ মানে আর্কিটেকচারাল প্যাটার্ন বাদে এর আগে যে ডিজাইন প্যাটার্ন দেখছি, হ্যাঁ আমরা খালি বেসিকটা দেখছি যে ডিজাইন প্যাটার্নে হচ্ছে ড্রাই হয়, তারপর হচ্ছে কিস হয়, তারপর হচ্ছে যে সলিড হয়, এগুলা হচ্ছে বেসিক। হ্যাঁ ডিজাইন প্যাটার্ন আছে 23টা, আমরা হচ্ছে কয়েকটা দেখবো এর পরের ক্লাসগুলোতে।
হ্যাঁ টোটাল 23টা ডিজাইন প্যাটার্ন আছে, সেগুলো আবার তিন ক্যাটাগরি সবগুলা মিলে প্রায় 23টা ডিজাইন প্যাটার্ন আছে। আমরা এরপরে দেখবো আর কি যে কোন ডিজাইন প্যাটার্ন আসলে কখন ইউজ করা হয়। আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে জাস্ট ডিজাইন প্যাটার্নের বেসিক আর কি। ওকে, হ্যাঁ সো আমাদের গেমসে জাস্ট টসটা হয়েছে, গেম এখনো শুরুই হয়নি। ওকে, আর কারো কোনো কোয়েরি? ওকে, তাহলে আজকে আমরা দেখবো হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন প্যাটার্ন। হ্যাঁ, তো একটু আগে আমরা যেটা দেখতেছিলাম এই যে ক্যারেক্টার আইটেম, হ্যাঁ আমাদের ওই গেমস কেস স্টাডিতে ক্যারেক্টার এবং আইটেম এই ক্লাসগুলো রেসপন্সিবল ছিল কি টু রিপ্রেজেন্ট দ্য ইনফরমেশন অফ ক্যারেক্টার এবং আইটেম। হ্যাঁ, তার মানে কিন্তু আমরা এক্সেন্সে বলতে পারি যে এদের রেসপন্সিবিলিটি হচ্ছে টু রিপ্রেজেন্ট ডেটা, তাই না? এই ক্যারেক্টারের যে অ্যাট্রিবিউট, আইটেমের যে অ্যাট্রিবিউট, এগুলোকে আমরা ডাটা বলতে পারি। মানে ডাটা রিলেটেড, হ্যাঁ যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলো রিপ্রেজেন্ট করবে হচ্ছে এই ক্লাসটা ক্যারেক্টার। তার মানে এদের মধ্যে একটু সিমিলারিটি আছে, এরা হচ্ছে ইনফরমেশন বা ডেটা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে আর কি। হ্যাঁ, ক্যারেক্টার অ্যাকশন এবং ইন্টারঅ্যাকশন, হ্যাঁ এই ক্লাসগুলোর মধ্যে সিমিলারিটি হচ্ছে কি দে পারফর্ম অ্যাকশনস। হ্যাঁ, আর হিউম্যান প্লেয়ার, এটার কাজ কি আসলে? হ্যাঁ, হিউম্যান প্লেয়ার কন্ট্রোল করা, তাই না? সো এটা আসলে কি করবে? আসলে ইন্টারঅ্যাক্ট, হ্যাঁ ইন্টারঅ্যাক্ট উইথ অ্যাক্টরস, তাই না? তাই না, আমাদের কি থাকবে আসলে? অ্যাক্টর থাকবে, অ্যাক্টর যেন একজন মানে হিউম্যান বিং থাকবে, সে তো আসলে কন্ট্রোল করবে আর কি, সে তো হচ্ছে কি আসলে অ্যাক্টর। ঠিক আছে, তাহলে হিউম্যান প্লেয়ার সে ইন্টারঅ্যাক্ট করবে কোন একজন অ্যাক্টরের সাথে। ক্যারেক্টার অ্যাকশন ইন্টারঅ্যাকশন, হ্যাঁ এরা রেসপন্সিবল হচ্ছে টু পারফর্ম সাম অ্যাকশন। হ্যাঁ, ক্যারেক্টার ক্লাস, আইটেম ক্লাস, এদের রেসপন্সিবিলিটি হচ্ছে টু রিপ্রেজেন্ট দ্য ইনফরমেশন, হ্যাঁ অথবা হচ্ছে ডাটা। তাহলে মেইনলি যতগুলা ক্লাস হয় ইউজুয়ালি, হ্যাঁ এরকম কয়েকটা ক্যাটাগরি হয়, যে কিছু ক্লাস থাকবে যারা রিপ্রেজেন্ট করবে হচ্ছে ডেটা, কিছু ক্লাস থাকবে দে উইল পারফর্ম সাম অ্যাকশনস, হ্যাঁ আর কিছু ক্লাস থাকবে দে উইল ইন্টারঅ্যাক্ট উইথ দ্য অ্যাক্টরস। এবং এখান থেকে হচ্ছে আমাদের আর্কিটেকচারাল প্যাটার্ন, অনেকগুলো আর্কিটেকচারাল প্যাটার্ন আছে, তার মধ্যে আমরা আজকে তিনটার জাস্ট বেসিক দেখব। একটা হচ্ছে ইসিবি, এন্টিটি কন্ট্রোলার বাউন্ডারি, আরেকটা হচ্ছে এমবিসি, মডেল ভিউ কন্ট্রোলার, হ্যাঁ আরেকটা হচ্ছে সিকিউআরএস, হ্যাঁ কমান্ড কোয়েরি রেসপন্স সেগ্রিগেশন। তো আমরা যদি এখন দেখি যে ইসিবি, হ্যাঁ ইসিবিটা যদি আমরা একটু দেখি আর কি, তাহলে ই সি এবং বি। সো ইতে হচ্ছে এন্টিটি, সিতে হচ্ছে কন্ট্রোলার, আর বিতে হচ্ছে বাউন্ডারি। তাহলে এটা হচ্ছে ব্রড ক্যাটাগরি। আমার এই প্রজেক্টে যতগুলা ক্লাস হবে সেটাকে হচ্ছে তিনটা ক্যাটাগরি করা। একটা ক্লাস হচ্ছে কি যারা হচ্ছে এন্টিটি ক্লাস হবে, হ্যাঁ এবং এন্টিটি ক্লাসের রেসপন্সিবিলিটি হচ্ছে কি, আচ্ছা হ্যাঁ নাজমুল আলম, হ্যাঁ রেজ হ্যান্ড। স্যার এমবিসি টা কি স্যার ফ্রেমওয়ার্ক ইউজ করি আমরা? হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে এমবিসি ফ্রেমওয়ার্ক, মানে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক, হ্যাঁ এমবিসি। বাট এমবিসি হচ্ছে শুধু এমবিসি টাই? হ্যাঁ সরি স্যার এখানে যে আমরা তিনটা পড়তেছি আর্কিটেকচার, তিনটা কি ফ্রেমওয়ার্ক হিসেবে ইউজ করা হয়? তিনটার মধ্যে ইসিবি অতটা বেশি ইউজ করা হয় না, আর এটা রিজন আমরা একটু পরেই দেখবো আর কি। তো আর্কিটেকচার ডিজাইন প্যাটার্ন অনেকগুলো আছে, এমবিসি আছে, তারপর সিকিউআরএস। সিকিউআরএস ইজ ভেরি মানে ইউজফুল এন্ড পাওয়ারফুল, এমবিসি ইজ অলসো ভেরি পাওয়ারফুল, ইসিবি ইজ অলসো ভেরি পাওয়ারফুল বাট ইজ ভেরি স্ট্রিক্ট। আমরা একটু পরেই দেখবো আর কি যে ইসিবি একটু স্ট্রিক্ট, যার জন্য এটা এখন লেস ইউজ হয়। এছাড়া আরো অনেক প্যাটার্ন আছে, এমভিটি আছে, মডেল ভিউ টেমপ্লেট, এমভিপিপি আছে, পিপি এটা আমি একটু ভুলে গেছি আর কি। তো অনেকগুলো ডিজাইন প্যাটার্ন আছে, মানে আর্কিটেকচার ডিজাইন প্যাটার্ন, রাইট। এবং এগুলাকে অনেক সময় হাই লেভেল ডিজাইন প্যাটার্নও বলা হয়, আর্কিটেকচার ডিজাইন প্যাটার্ন অথবা হাই লেভেল ডিজাইন প্যাটার্ন বলা হয়। তবে এই সবগুলোর মধ্যে সিমিলারিটি আছে, যেমন ইসিবি আর মেইনলি স্যার কি ফ্রেমওয়ার্ক ইউজ করার জন্য ইউজ করব আমরা, মানে ফ্রেমওয়ার্ক কোনটা কাজ কিরকম
যেটা হয় যে আমরা যে ফ্রেমওয়ার্ক ইউজ করি, ফ্রেমওয়ার্কের ডিফল্ট হচ্ছে কোনো না কোনো একটা হচ্ছে আর্কিটেকচার ডিজাইন প্যাটার্ন হচ্ছে যে সে ফলো করে। হ্যাঁ, যেমন হচ্ছে যে আমরা তোমরা ওই যে জ্যাঙ্গো সম্ভবত এমভিটি, হ্যাঁ এমভিটি ডিজাইন প্যাটার্ন ফলো করে। হ্যাঁ, আমার যতদূর মনে পড়ে আর কি। লারাবেল স্যার এমবিসি, লারাবেল, হ্যাঁ এরকম আর কি। ঠিক আছে, সো ফ্রেমওয়ার্ক অনেক সময় হচ্ছে যে এই ধরনের আর্কিটেকচার ডিজাইন প্যাটার্ন সাপোর্ট করে আর কি। ঠিক আছে, সো ফ্রেমওয়ার্ক টু ফ্রেমওয়ার্ক ভ্যারি করতে পারে, অথবা আমরা নিজেরাও চেঞ্জ করতে পারি। হ্যাঁ, যেমন আমরা এই ক্লাসের শেষে দেবো যে সিকিউআরএস, হ্যাঁ এটা অনেক পাওয়ারফুল। হ্যাঁ, ওকে, তো আমরা এটা দেখি। তাহলে আর্কিটেকচার ডিজাইন প্যাটার্নের পারপাসটা হচ্ছে কি, যে আমার সিস্টেমে যতগুলা ক্লাস হবে এগুলাকে হচ্ছে ব্রড ক্যাটাগরি করা, মানে হাই লেভেল পার্সপেক্টিভ থেকে হচ্ছে ক্যাটাগরি করা। হ্যাঁ, যেমন হচ্ছে কি যে এন্টিটি ক্লাস, হ্যাঁ তাহলে কিছু ক্লাস হবে, আমরা যদি ইসিবি চিন্তা করি, কিছু ক্লাস হবে যারা হচ্ছে এন্টিটি ক্লাস, কিছু ক্লাস হবে যারা কন্ট্রোলার ক্লাস, কিছু ক্লাস হবে যারা বাউন্ডারি ক্লাস। হ্যাঁ, তো এন্টিটি ক্লাসের রেসপন্সিবিলিটি হচ্ছে কি যে ডেটা, হ্যাঁ ডেটা রিলেটেড যত, যেমন আমাদের সিস্টেমে কি হবে কিছু ইয়া থাকবে আর কি। যেমন আমরা যদি আরেকটু ভাবে দেখি যে যখন আমরা ইউজ কেস ডায়াগ্রাম করছিলাম, হ্যাঁ তো ইউজ কেস ডায়াগ্রামে কি হয় যে অনেকগুলো ইউজ কেস থাকে, তাই না? ইউজ কেস, এবং এখানে কে থাকে, অ্যাক্টর থাকে, এবং অ্যাক্টর কি করে, ইন্টারঅ্যাক্ট করে, তাই না? এই অ্যাকশন গুলা হয়তো পারফর্ম করে। তাহলে আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে অনেকগুলো অ্যাকশন থাকবে। ইউজ কেস কি বলতেছে, যে সিস্টেমে কি কি অ্যাক্টিভিটি টাস্ক পারফর্ম হবে, এবং সেই টাস্কগুলা পারফর্ম করার সময় কারা ইনভলভ থাকবে। তো আমরা যদি এখানে দেখি, যেমন এই গেমসের ক্ষেত্রে যদি দেখি, হ্যাঁ গেমসের ক্ষেত্রে অ্যাকশন কি হতে পারে, যেমন হতে পারে মুভ, তাই না? তারপর হতে পারে কি ফ্লাই, আমরা তো এইভাবে লিখতাম, তাই না, ইউজ কেস ডায়াগ্রামে। তারপর কি হতে পারে, ওই যে কমবাট, হ্যাঁ বা ট্রেডিং, তাই না? এগুলো তো অ্যাকশন। আর এগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করবে কারা, কে, প্লেয়ার, তাই না? প্লেয়ার এখন হতে পারে যে গেম সিস্টেম, এআই, অথবা হচ্ছে হিউম্যান প্লেয়ার। ওকে, তাহলে আমরা যদি দেখি যে কিছু ক্লাস থাকবে যারা রেসপন্সিবল হচ্ছে টু পারফর্ম সাম অ্যাকশনস। হ্যাঁ, তারপর হচ্ছে কি যে তাহলে এই যে এরা, তাহলে আমরা যদি এখানে দেখি, এবং আরো কিছু হবে কি যে এই যে ক্যারেক্টারের যে ডাটা, ক্যারেক্টারের যে ইনফরমেশন, এগুলো আমরা সেভ করব কোথায়? আইটেমের যে ইনফরমেশন, এগুলো আমরা সেভ করব কোথায়? সেভ করব নিশ্চয়ই ডাটাবেজে, তাই না? আমাদের ডাটাবেজে কি হবে, ক্যারেক্টার ইনফরমেশন গুলো সেভ করা থাকবে, তাই না? যে স্পাইডারম্যান নাকি ব্যাটম্যান নাকি প্রোডো ক্যারেক্টার, হ্যাঁ যে গেমসের যে ক্যারেক্টার গুলা হয় তাদের ইনফরমেশন সেভ থাকতে হবে কোথায়? ডেটাবেজে। তারপরে যে আইটেম, হ্যাঁ যে মিসাইল, হ্যাঁ ওয়েপেন্স, হ্যাঁ এক্স তলোয়ার, বা অন্য যে কোনো আইটেম হবে, কনজুমেবল আইটেমস, হ্যাঁ সেগুলো কোথায় থাকবে? ডেটাবেজে থাকবে। তাহলে কিছু ক্লাস থাকতে হবে যারা হচ্ছে ডাটাবেজের সাথে করবে। তাহলে আমাদের এই যে ক্যারেক্টার, আইটেম, এই যে ক্লাসগুলা, এদের ইনফরমেশন কোথায় সেভ থাকবে? আসলে ডেটাবেজে থাকবে, তাই না? কারণ আমরা তো এখান থেকেই পড়বো কোন ক্যারেক্টারে কি ইনফরমেশন, যদি কোনো চেঞ্জ করতে হয় ডেটাবেজে চেঞ্জ হবে। হ্যাঁ, আর অ্যাক্টররা কি করবে? অ্যাক্টররা হচ্ছে সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। হ্যাঁ, কিন্তু সিস্টেমের সাথে তারা ইন্টারঅ্যাক্ট করবে কিভাবে? ধরো আমি গেমস খেলতে চাই, তাহলে আমি ইন্টারঅ্যাক্ট করব কিভাবে? হ্যাঁ, তাহলে আমার একটা ইউআই লাগবে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস লাগবে। তাহলে আমি যদি গেমস খেলতে চাই তাহলে আমার কি লাগবে, যে হচ্ছে প্লেয়ার, আমি যদি গেমস খেলতে চাই আমার কি ডাটাবেস দেখতে হবে? আমার তো ডাটাবেস দেখতে হবে না, তাই না? আমি যদি গেমস খেলতে চাই আমার তো ইউজার ইন্টারফেস লাগবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে দেখি যে এন্টিটি, তাহলে এন্টিটি যে ক্যাটাগরি ক্লাস, তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে এই যে ডেটা, হ্যাঁ এইগুলা হবে হচ্ছে এন্টিটি ক্লাস। হ্যাঁ, যেই ক্লাসগুলো হচ্ছে রেসপন্সিবল হচ্ছে টু রিপ্রেজেন্ট ডাটা, সেগুলাকে বলা হচ্ছে কি ইসিবিতে তারা হচ্ছে এন্টিটি ক্লাস। হ্যাঁ, কন্ট্রোলার ক্লাস হচ্ছে কি, যে যখন কোনো অ্যাকশন পারফর্ম হয়, যে ক্লাসগুলো হচ্ছে অ্যাকশন পারফর্ম করে সেগুলা হচ্ছে কন্ট্রোলার ক্লাস। হ্যাঁ, কন্ট্রোল কেন বলতেছে?
কারণ অ্যাকশন পারফর্ম হলেই কি হবে, কোন একটা চেঞ্জ হবে, ক্যারেক্টারের কোনো একটা ভ্যালু চেঞ্জ হবে, হ্যাঁ, আইটেমের কোনো ভ্যালু চেঞ্জ হবে, হ্যাঁ, এগুলা। এবং আমাদের যত লজিক সব থাকবে কোথায় আসলে এই অ্যাকশন ক্লাসগুলোতে। আমাদের মেজর যত লজিক, গেমসের যত লজিক, সেগুলো আসলে মেজর পোরশন থাকবে কোথায়, এই অ্যাকশন রিলেটেড ক্লাসগুলোতে। ঠিক আছে, তাহলে এইগুলা হচ্ছে কন্ট্রোলার ক্লাস। তাহলে এইগুলা হচ্ছে যে কন্ট্রোলার ক্লাস। ঠিক আছে, আর আরেকটা ছিল কি যে বাউন্ডারি। হ্যাঁ, তাহলে বাউন্ডারিটা হচ্ছে কোনটা, এই যে বাউন্ডারি, তার মানে বাউন্ডারি আমরা বাউন্ডারি যদি মনে করি যে কি হয়, সীমানা, তাই না? তাহলে এই যে আমরা যদি ইউজ কেস ডায়াগ্রাম দেখি, এই যে আমরা যে বক্সটা ড্র করছি, এটা কি কারো মনে আছে এটাকে কি বলে? এই যে এই বক্সটা, রেক্টেঙ্গল বক্স, এটা কি জানি? সিস্টেম বলে না, এটা কি সিস্টেম বাউন্ডারি, তাই না? সিস্টেম বাউন্ডারি বলা হয়। আর এখানে থাকতো কি সিস্টেমের নেম। হ্যাঁ, তাহলে এই সিস্টেম বাউন্ডারিতে হচ্ছে কি এই অ্যাকশন গুলা পারফর্ম হবে। হ্যাঁ, আর এগুলার সাথে মানে ইনভলভ থাকবে কারা, এই যে প্লেয়ার। হ্যাঁ, তাহলে প্লেয়ার যে ইন্টারঅ্যাক্ট করার জন্য তো তার কিছু একটা দরকার, তাই না? যেমন আমরা যদি কোনো বাড়িতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, কলিং বেল প্রেস করতে হবে, তাই না? এরকম ইয়া থাকবে, ইন্টারাকশন ইয়া থাকবে। তাহলে সেগুলা হচ্ছে কি এই যে ইউআই রিলেটেড যত ক্লাস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটার মাধ্যমে হচ্ছে প্লেয়ার ইন্টারঅ্যাক্ট করতে পারবে আর কি, সেগুলাকে বলা হচ্ছে কি বাউন্ডারি ক্লাস। হ্যাঁ, যেমন যে হিউম্যান প্লেয়ার, হ্যাঁ, এরা হচ্ছে আসলে বাউন্ডারি ক্লাস। হ্যাঁ, যারা ইন্টারঅ্যাক্ট করবে আর কি, তারা হচ্ছে কি বাউন্ডারি ক্লাস। তাহলে ইসিপিতে হচ্ছে কি যে যতগুলা ক্লাস হবে সবগুলাকে তিনটা ক্যাটাগরি করা হচ্ছে। কিছু হচ্ছে এন্টিটি ক্লাস, যেমন আমরা কিন্তু বলি না যে স্টুডেন্ট হচ্ছে কি একটা এন্টিটি, আমরা বলি না স্টুডেন্ট হচ্ছে এন্টিটি, তারপর ফ্যাকাল্টি হচ্ছে এন্টিটি, বুক বা সিডি এগুলো হচ্ছে কি এন্টিটি। হ্যাঁ, তাহলে এগুলো আসলে কি করে, স্টুডেন্টে কি থাকে, বিভিন্ন ইনফরমেশন থাকে, তারপর একটা কোর্সের কি থাকে, বিভিন্ন ইনফরমেশন থাকে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কি এন্টিটি ক্লাস। হ্যাঁ, এগুলো কি করে, ইট কন্টেইনস ডেটা অ্যাবাউট ইটসেলফ। তারা কোর্স কি হবে, কোর্স রিলেটেড ডেটা বা ইনফরমেশন থাকবে, স্টুডেন্ট রিলেটেড হচ্ছে ডেটা বা ইনফরমেশন থাকবে। তাহলে এইগুলা হচ্ছে কি এন্টিটি ক্লাস। হ্যাঁ, কন্ট্রোলার বোঝা যাচ্ছে যে কন্ট্রোল করবে আর কি। আর কন্ট্রোল কখনই হবে যখন কোনো অ্যাকশন হবে। হ্যাঁ, যে আমি যদি যেমন ক্যারেক্টার অ্যাকশন, কেউ যদি ফ্লাই করে, কেউ যদি মুভ করে, তাহলে তার হচ্ছে লোকেশন চেঞ্জ হচ্ছে, তাই না? তার মানে হচ্ছে আমার কোনো একটা অ্যাকশন যখন পারফর্ম হবে তখন আমাকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, আর বাউন্ডারি হচ্ছে কি যারা ইন্টারঅ্যাক্ট করতেছে সিস্টেমের সাথে। তাহলে আমার ইসিবিতে হচ্ছে কি যে এরকম হচ্ছে তিনটা ক্যাটাগরি করা হয় ইয়ার ক্লাসে। এবং এখন যদি আমরা দেখি যে এখানে কিন্তু এক্সেন্সে আমাদের সলিড এই যে ডিজাইন প্রিন্সিপাল যেটা ছিল সেটা কিন্তু, যেমন আমরা যদি বলি যে প্রত্যেকটা ক্লাসে কিন্তু এখন সিঙ্গেল রেসপন্সিবিলিটি। যেমন এন্টিটি ক্লাসের রেসপন্সিবিলিটি হচ্ছে কি ডেটা রিপ্রেজেন্ট করা, কন্ট্রোলার ক্লাসের রেসপন্সিবিলিটি হচ্ছে কি টু পারফর্ম সাম অ্যাকশনস। হ্যাঁ, বাউন্ডারি ক্লাসের রেসপন্সিবিলিটি হচ্ছে কি ইন্টারঅ্যাক্ট উইথ দ্য অ্যাক্টরস। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আমরা দেখি যে সবগুলা ক্লাসে কিন্তু সিঙ্গেল রেসপন্সিবিলিটি চলে আসছে। এই সেম জিনিসটাই ইসিবি আমরা যদি এমবিসি প্যাটার্নে আসি, তাহলে এমবিসি তে কি হয় যে এই যে ইসিবি যেটা এমবিসি তে সেটা হচ্ছে এম, সেটা হচ্ছে এম, যেটা হচ্ছে কন্ট্রোলারও। হ্যাঁ, আর হচ্ছে যেটা বাউন্ডারি সেটা হচ্ছে ভিউ। হ্যাঁ, মডেল, কন্ট্রোলার, ভিউ। ঠিক আছে, তাহলে এই দুটা হচ্ছে কি ডেটা রিলেটেড। হ্যাঁ, কন্ট্রোলার তো আমরা বললাম কন্ট্রোলার অথবা হচ্ছে যে অ্যাকশন রিলেটেড। হ্যাঁ, আর ভিউ এরা হচ্ছে অ্যাক্টরের সাথে হচ্ছে ইন্টারেক্ট করবে। তাহলে মডেল ভিউ কন্ট্রোলারও এমবিসি। হ্যাঁ, এমবিসি হচ্ছে কি সেম ইসিবি তো যে জিনিসগুলো বোঝাচ্ছে যে এন্টিটি, তাহলে মানে মডেল। তাহলে আমরা যদি এমবিসি তে বলি
তাহলে মডেল ক্লাসগুলো হচ্ছে কি, যে এন্টিটি যে ক্লাসগুলো ডেটা রিপ্রেজেন্ট করে সেগুলো হচ্ছে মডেল ক্লাস। কন্ট্রোলার, ইসিবি কন্ট্রোলার আর এমবিসি কন্ট্রোলার হচ্ছে সেম, যেটা ইসিবি তে বাউন্ডারি, হ্যাঁ মানে গুই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সেটাই হচ্ছে ভিউ। হ্যাঁ ভিউ, তাহলে নাম দেখে বোঝা যাচ্ছে ভিউ মানে যেটা আমরা আসলে ভিউ করবো, আমরা যে কোনো সিস্টেম আসলে কি করবো, যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা দেখবো ভিউ, সেটা। তাহলে ইসিবিটা হচ্ছে যে এরকম, যে ইসিবি এখানে হচ্ছে বাউন্ডারি সাথে হচ্ছে কন্ট্রোলারের ইন্টারাকশন থাকবে, কন্ট্রোলার ক্লাসের সাথে হচ্ছে এন্টিটির ইন্টারাকশন থাকবে, ঠিক আছে। সো বাউন্ডারি ক্লাসের সাথে কখনো এন্টিটি ক্লাসের কোনো ইন্টারাকশন হবে না যদি আমরা ইসিবি ফলো করি। হ্যাঁ, সিমিলারলি এন্টিটির সাথেও বাউন্ডারি কোনো নাই। আর যদি আমরা এমবিসি ফলো করি তখন হচ্ছে এরকম। ওকে, সো মডেলের সাথে কন্ট্রোলারের ইন্টারাকশন হতে পারে, মডেলের সাথে ভিউ হতে পারে, ভিউ এর সাথে কন্ট্রোলার মডেল, হ্যাঁ কন্ট্রোলের সাথে মডেল ভিউ, সবার সাথে সবারই ইন্টারাকশন হতে পারে। সো আমরা যদি এখান থেকে দেখি তাহলে ইসিবি হচ্ছে কি একটু স্ট্রিক্ট, কারণ ইসিবিতে হচ্ছে কি যে বাউন্ডারি শুধু হচ্ছে কন্ট্রোলের সাথে ইন্টারাক্ট করতে পারবে এবং কন্ট্রোলার হচ্ছে এন্টিটির সাথে ইন্টারাক্ট করতে পারবে। তার মানে হচ্ছে কন্ট্রোলার হচ্ছে মানে মিডিলে আছে, হ্যাঁ কন্ট্রোলার সাথে দুইজনের ইন্টারাকশন হবে, বাট বাউন্ডারি আর এন্টিটির সাথে কোনো ইন্টারাকশন হবে না। হ্যাঁ, এমবিসি আমরা যদি ইয়া করি যে তাহলে এমবিসি হচ্ছে লেস স্ট্রিক্ট, হ্যাঁ এবং এই কারণে হচ্ছে যে ইসিবি ইউজুয়ালি এখন সবাই অতটা বেশি ইউজ করে না, যেহেতু এটা একটু বেশি স্ট্রিক্ট। হ্যাঁ, এই জন্য মানে মোস্ট ইউজেবল হচ্ছে কি এমবিসি, এবং এই টাইপের যে প্যাটার্ন গুলো সেগুলো বেশি ইউজ হয়। তাহলে এটা আমাদের ইয়া গেল আর কি, যে আর্কিটেকচার প্যাটার্ন। হ্যাঁ, তো এখন হচ্ছে যে এটার আসলে ইউজেসটা কি, আমরা যেরকম যদি ক্যাটাগরি করি তাহলে আমাদের আসলে বেনিফিটটা কি। হ্যাঁ, তো আমরা যদি একটা বেনিফিট দেখতে চাই আর কি, আমরা একটা এক্সাম্পল নিই। লেটস সে একটা ফাংশন, হ্যাঁ যে একটা ফাংশন যদি আমরা নিই, যে পাবলিক বুল, হ্যাঁ enroll student, হচ্ছে যে স্টুডেন্ট এস কোর্স সি, হ্যাঁ ওকে। তাহলে আমরা একটা ক্লাস একটা ফাংশন ইয়ে করলাম যে এনরোল স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে এনরোল স্টুডেন্ট, হ্যাঁ এটা একটা ফাংশন। হ্যাঁ, তাহলে এই ফাংশনটা হচ্ছে কি কোন অ্যাকশন পারফর্ম করবে, তাই না? যে এনরোল স্টুডেন্ট কোন একটা কোর্সের জন্য কোন একজন পার্টিকুলার স্টুডেন্টকে কোন একটা সেকশনে, ওই কোর্সে কোন একটা সেকশনে পার্টিকুলার কোন সেমিস্টারে এনরোল করা হবে। ঠিক আছে, তাহলে এই ফাংশনে কি থাকবে আসলে? তাহলে এই ফাংশনে কি থাকবে যে যত লজিক, কারণ আমাকে যদি স্টুডেন্টকে এনরোল করতে হয় তাহলে অনেক ক্রাইটেরিয়া থাকতে পারে যে স্টুডেন্ট কি আসলে এলিজিবল কিনা, কারণ অনেক কোর্সে কি থাকে প্রি রিকুইজিটস থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে যে সেকশন কি অলরেডি মানে ফিল আপ হয়ে গেছে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে যে সেমিস্টারটা আসলে যেই সেমিস্টারে এই কোর্সটা অফার হয়, হ্যাঁ এখন সেমিস্টার ওটা কিনা। হ্যাঁ, তাহলে যত লজিক, হ্যাঁ যত লজিক সেগুলো থাকবে কোথায়, এই ফাংশনের ভিতরে থাকবে। ঠিক আছে, এবং এখানে কি হবে যদি স্টুডেন্টের ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাই হয় যে স্টুডেন্টকে আমরা এনরোল করতে পারবো, হ্যাঁ তাহলে কি হবে, তাহলে আমার যে ডেটাবেস থাকবে, হ্যাঁ তাহলে ডেটাবেসে কি করতে হবে, আমাকে নতুন এন্ট্রি দিতে হবে, এই যে এনরোল স্টুডেন্ট, হ্যাঁ তার ইনফরমেশনটা হচ্ছে আমাকে ডেটাবেসে এন্ট্রি দিতে হবে।
হ্যাঁ, আমরা নিউ একটা ডাটা হ্যাঁ বা রো হচ্ছে অথবা মাল্টিপল টেবিলে হচ্ছে তার একটা ইনফরমেশন যাবে। হ্যাঁ, সিমিলারলি হচ্ছে আমরা যখন চেক করব তখন আমাকে ডাটাবেস থেকেও পড়তে হবে, তাই না? স্টুডেন্টের ইনফরমেশন পড়তে হবে, কোর্স, তারপর হচ্ছে সেকশন, সেমিস্টার, হ্যাঁ সব এগুলো পড়তে হবে। এবং হচ্ছে কি যত লজিক এনরোল করার জন্য সব হচ্ছে এই ফাংশনের ভিতরে থাকে। তাহলে আমরা যদি এই ফাংশনটা চিন্তা করি, এই ফাংশনটা যেই ক্লাসে থাকবে সেই ক্লাসটা যদি আমরা মানে এই এমভিসি বা ইসিবি চিন্তা করি, তাহলে এই ফাংশনটা যে ক্লাসে থাকবে সেই ক্লাসটা কোন ধরনের ক্লাস হবে? কন্ট্রোলার। কন্ট্রোলার, রাইট। হ্যাঁ, তাই না? কন্ট্রোলার ক্লাস হবে, কারণ এখানে কি একটা অ্যাকশন পারফর্ম হচ্ছে আর কি। হ্যাঁ, যখনই কোনো অ্যাকশন পারফর্ম হবে এখানে আমাদের যত রুলস লজিক থাকবে, এবং এই জন্য অনেক সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভাষায় এগুলাকে বলা হয় বিজনেস লজিক। বিজনেস লজিক, হ্যাঁ, কারণ কেউ একজন একটা আসলে সফটওয়্যার তৈরি করে তার কোন একটা বিজনেস বা প্রবলেমের জন্য আর কি। মেইনলি হচ্ছে বিজনেস, সফটওয়্যার মানেই হচ্ছে বিজনেস আসলে। হ্যাঁ, যার জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট টাইম হচ্ছে কি যে বিজনেস লজিক। হ্যাঁ, তাহলে যত লজিক এখানে থাকবে তার মানে এটা হচ্ছে একটা অ্যাকশন। এনরোল টু এ স্টুডেন্ট অ্যান অ্যাকশন, এবং অ্যাকশন এই মেথডে যে ক্লাসে থাকবে তাহলে সেটা হচ্ছে কি কন্ট্রোলার ক্লাস। কন্ট্রোলার ক্লাসে হচ্ছে এই মেথডটা থাকবে, ঠিক আছে? এবং এই কন্ট্রোলার ক্লাসও কি দেখা যাচ্ছে এই যে ডাটাবেজে হচ্ছে কি বিভিন্ন ম্যানিপুলেশন হতে পারে। ডাটাবেজ থেকে আমার ইনফরমেশন রিড করতে হবে, ক্রাইটেরিয়া ফুলফিল থাকলে হচ্ছে ডাটাবেজে কিছু চেঞ্জ হবে, নতুন একজন স্টুডেন্ট ওই কোর্সে এনরোল হচ্ছে, তার ইনফরমেশনটা ওখানে সেভ করতে হবে, ঠিক আছে? তো আমরা যদি এখন দেখি যে এই যে এখন ইয়াটা কন্ট্রোলার ক্লাস গেল, তাহলে এখন হচ্ছে যে এইটা যারা আমরা ইয়া করব যে এনরোল টু স্টুডেন্ট, হ্যাঁ, তাহলে একজন স্টুডেন্ট যদি এনরোল হতে চায় তাহলে তাকে কি করতে হবে? যখন সে সিস্টেমে দেখবে সে একটা কি দেখবে? ইউজার ইন্টারফেস দেখবে, তাই না? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখবে, যেখানে যে স্টুডেন্ট, হ্যাঁ, সে হয়তো স্টুডেন্টের একটা নাম্বার দিবে, হ্যাঁ, ড্রপডাউন ইয়া থেকে হচ্ছে কোর্স সিলেক্ট করবে, হ্যাঁ, সেকশন এটাও হয়তো একটা ড্রপডাউন হবে, তারপর সেমিস্টার এটাও একটা ড্রপডাউন হতে পারে। তাহলে এই ইনফরমেশনগুলো কোথায় থাকবে আসলে? এই ইনফরমেশনগুলো থাকবে কোথায় আসলে? গুইতে, তাই না? তাহলে গুইতে কি হবে? এরকম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকবে যেখানে সে হচ্ছে স্টুডেন্টের আইডি দিবে, হ্যাঁ, কোর্স এটা একটা হ্যাঁ ড্রপ ডাউন বক্স থাকবে, সেখান থেকে চুজ করবে, সেকশন, হ্যাঁ, সেটা একটা ড্রপ ডাউন বক্স থাকবে, ঠিক আছে? এরকম। এবং এখান থেকে যে ইনফরমেশন সেগুলা হচ্ছে কি প্যারামিটার হিসেবে আসবে এই ফাংশনে, ঠিক আছে? এই ফাংশন, হ্যাঁ। তাহলে এই যে ইন্টারফেস, হ্যাঁ, যেখানে হচ্ছে কি স্টুডেন্ট ইন্টারঅ্যাক্ট করতেছে, তাই না? স্টুডেন্ট ইন্টারঅ্যাক্ট করবে কিভাবে? এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে, হ্যাঁ। তাহলে স্টুডেন্ট যেটার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে সেটা তাহলে কোন ধরনের ক্লাস হবে? সেটা কোন ধরনের ক্লাস হবে? হ্যাঁ, তাই না? সেটা হবে কি ভিউ, তাই না? সেটা হবে কি ভিউ, অথবা ইসিবিতে হচ্ছে কি বাউন্ডারি, ঠিক আছে? সেটা হবে ভিউ বা বাউন্ডারি ক্লাস। হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে তাহলে এই যে গুই, হ্যাঁ, বা ভিউ ক্লাস অথবা এই যে বাউন্ডারি ক্লাস, হ্যাঁ, তাহলে সেটা তো একটা মানে যদি আমরা বলি ওয়েব বেসড সলিউশন, তাহলে এটা ওয়েব বেসড হতে পারে, ওয়েব বেসের মাধ্যমে ইন্টারাকশন হতে পারে, হ্যাঁ, এটা ইয়া মোবাইলের মাধ্যমে হতে পারে, হ্যাঁ, সেখানে হচ্ছে অ্যান্ড্রয়েড হতে পারে, অ্যান্ড্রয়েড হতে পারে, হ্যাঁ, আইওএস হতে পারে, আর ইভেন থার্ড পার্টি হতে পারে, যে অন্য কোনো সিস্টেম, হ্যাঁ, অন্য কোনো সফটওয়্যারের কোনো একটা মডিউল তারাও ইন্টারঅ্যাক্ট করতে যাচ্ছে। তাহলে এই যে ওয়েব বেসড সলিউশন, ওইটার গুই, অ্যান্ড্রয়েডের গুই, আইওএস এর গুই, থার্ড পার্টির গুই, এটা কি সেম হবে? না, এগুলা কিন্তু সেম হবে না, তাই না? তাহলে এখানে যদি আমরা দেখি যে গুই বা এই যে ভিউ, আমরা যদি আরো ইয়াতে আসে আর্কিটেকচারাল ডিজাইন প্যাটার্নের টার্মিনোলজিতে, তাহলে ভিউ বা বাউন্ডারি কিন্তু চেঞ্জ হতে পারে, এবং ফিউচারে আরো অন্য কোনো টাইপেরই আসতে পারে, হ্যাঁ। কিন্তু আমার লজিক কি চেঞ্জ হবে আনলেস যদি কোনো রুলস চেঞ্জ না হয়, হ্যাঁ।
তাহলে আমরা যদি সেপারেট করে ফেলি যে ওকে, তাহলে আমাদের কিছু ক্লাস থাকবে যারা হচ্ছে এদেরকে হ্যান্ডেল করবে, ভিউ বা বাউন্ডারি। হ্যাঁ, কিছু ক্লাস থাকবে যারা হচ্ছে অ্যাকশন, এই কন্ট্রোলার। হ্যাঁ, তাহলে আমরা যদি এখন দেখি যে অ্যান্ড্রয়েডের ভিউ যাই হোক না কেন, ওয়েব বেসের ভিউ যাই হোক না কেন, আইওএস এর ভিউ যাই হোক না কেন, এই যে কন্ট্রোলার ক্লাস, তার লজিকে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। কারণ তার এই ফাংশনে শুধু হচ্ছে এই প্যারামিটার গুলো দরকার। স্টুডেন্টের হয়তো আইডিটা কত, কোর্সের আইডি কত, সেকশন নাম্বারটা কত, সেমিস্টারটা কোন সেমিস্টার, শুধুমাত্র এই ইনফরমেশন দরকার। হ্যাঁ, এবং সেটা যে কোনো ভিউ থেকে আসুক না কেন। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন দেখি যে এই যে আমার ভিউ, যেমন আমরা হতে পারে কি যে প্রথমে হয়তো এটা ওয়েব বেস সলিউশন ছিল, হ্যাঁ, এবং 2 বছর পরে ক্লায়েন্ট বললো যে না, এখন শুধু ওয়েব বেস না, আমি এটাকে হচ্ছে অ্যান্ড্রয়েড বেসও করতে চাই। তাহলে কিন্তু আমার কন্ট্রোলার এবং মডেল যে ক্লাস অথবা হচ্ছে যে এন্টিটি ক্লাস, এখানে কোনো চেঞ্জ করতে হবে না। আমার চেঞ্জ করতে হবে কোথায়? ভিউতে চেঞ্জ করতে হবে, বাউন্ডারি ক্লাস চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তারপর যদি বলে যে আইওএস এর জন্য হচ্ছে আলাদা ভাবে হবে, তাহলে হচ্ছে আমার শুধুমাত্র ভিউ বা বাউন্ডারিটা চেঞ্জ করতে হবে, কিন্তু আমার কন্ট্রোলার ক্লাস বা মডেল ক্লাস এখানে কোথাও চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, আবার যদি উল্টা ভাবে আসি যে কখনো হলো যে ওকে, যে আগে এনরোল স্টুডেন্ট করার জন্য ক্রাইটেরিয়া ছিল এরকম, এখন হচ্ছে কয়েক বছর পর ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, যে আগে সিজিপিএ এত থাকতে হবে, এখন আমরা বললাম যে না, সিজিপিএ এটা হতে হবে। হ্যাঁ, অথবা হচ্ছে যে প্রিরিকুইজিটস এটা হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আমার দেখা যাবে কি যে মেজর চেঞ্জ হচ্ছে যে কন্ট্রোলারের চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ভিউতে আসলে কোনো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, তারপর হচ্ছে কি মডেল ক্লাসেও চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা যদি এইভাবে সেপারেট করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমার জন্য মানে অনেক হিউজ বেনিফিট। হ্যাঁ, যে যদি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস চেঞ্জ করতে হয়, শুধুমাত্র ওই পার্টে চেঞ্জ করতে হচ্ছে, বিজনেস লজিক, কন্ট্রোলার, মডেল ক্লাসে কোনো চেঞ্জ করতে হচ্ছে না। যদি কখনো কন্ট্রোলার ক্লাসে চেঞ্জ করতে হয়, শুধুমাত্র কন্ট্রোলারের যে ক্লাস, তার যে ফাংশন, সেখানে বিজনেস লজিক চেঞ্জ করতে হচ্ছে, ভিউ বা হচ্ছে মডেল ক্লাসে কোনো চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে এটা হচ্ছে কি যে আর্কিটেকচার ডিজাইন প্যাটার্ন যে ব্রড ক্যাটাগরি করি, হ্যাঁ, এইটা হচ্ছে মানে মেজর বেনিফিট। আমরা হচ্ছে কি যে লজিক্যালি সিমিলার যেগুলা, তাদেরকে হচ্ছে কি যে আলাদা করে সেপারেট করি। সো আমাদের কি হবে, দেখা যাবে যে আমার এই যে ডাটাবেস, এবং এই ডাটাবেস থেকে হচ্ছে ইনফরমেশন মানে সেট করা এবং রিট্রিভ করার জন্য হচ্ছে আমার কিছু মডেল ক্লাস থাকবে। মডেল ক্লাসগুলো কি হবে, যে স্টুডেন্ট, হ্যাঁ, স্টুডেন্ট হবে, কোর্স হবে, তারপর হচ্ছে সেমিস্টার। ঠিক আছে, এরা হচ্ছে কি মডেল ক্লাস হবে। এদের সাথে হচ্ছে ডাটাবেস যেটা, হ্যাঁ, ডাটাবেসের সাথে এদের ইন্টারাকশন। তারপর আমার কিছু কন্ট্রোলার ক্লাস থাকবে, যেমন হচ্ছে এনরোল, স্টুডেন্ট, হ্যাঁ, আরো যত ইয়া থাকবে সেগুলা হচ্ছে মডেল ক্লাস, সে সাথে হচ্ছে ইন্টারাকশন থাকবে। আর হবে কি যে ভিউ, তাহলে ভিউ এখন অনেক কিছু হতে পারে। হ্যাঁ, ওয়েব বেস হতে পারে, হ্যাঁ, অ্যান্ড্রয়েড হতে পারে, এগুলো হচ্ছে ভিউ। হ্যাঁ, অ্যান্ড্রয়েড হতে পারে, আইওএস হতে পারে। এরা কমিউনিকেট করবে কার সাথে? কন্ট্রোলারের সাথে। তাহলে হচ্ছে কি যে এই ওয়েব বেস, এটার জন্য হচ্ছে আমরা একই কন্ট্রোলার, একই মডেল ক্লাস ইউজ করতে পারতেছি। অ্যান্ড্রয়েড, এটার জন্য আমরা একই কন্ট্রোলার, একই মডেল ক্লাস ইউজ করতে পারতেছি। আইওএস, এটার জন্য হচ্ছে একই কন্ট্রোলার, একই মডেল ক্লাস ইউজ করতে পারতেছি। তার মানে একই জিনিস আমরা মাল্টিপল টাইমস রিইউজ করতে পারতেছি আর কি। সো আমরা যদি আলাদা করে করতে যাই, তার মানে আমাদের প্ল্যাটফর্ম চেঞ্জ হলেও আমাদের মেজর পার্টে কোনো চেঞ্জই হচ্ছে না। এই পর্যন্ত কারো কোনো কোয়েরি? স্যার একটা কোয়েরি ছিল। হ্যাঁ স্যার, কন্ট্রোলার পার্টটা তো অনেক সময় মানে এক এক ল্যাঙ্গুয়েজে করা হতে পারে, মানে পাইথন, জাভা, মানে যে যেভাবে করে। হ্যাঁ হ্যাঁ, মানে অনেক সময় ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পিএইচপি ইউজ করা হবে এই কন্ট্রোল এক্সিকিউশনের ক্ষেত্রে। স্যার, এগুলা কি মানে ম্যাটার করতেছে, মানে কোনো চেঞ্জ? এগুলা হচ্ছে যে হ্যাঁ হতে পারে যে আমার হচ্ছে যে একই সিস্টেমে হচ্ছে যে মানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে হয়তো ইয়া করা আর কি। হ্যাঁ, তো এগুলা হ্যান্ডেল করার জন্য যেমন অনেক কিছু আছে, যেমন হচ্ছে আমরা একটা প্যাটার্ন পড়বো আর কি, অ্যাডাপ্টার প্যাটার্ন। হ্যাঁ, অ্যাডাপ্টার প্যাটার্ন
সেটা হচ্ছে যে এর আগে যে ডিজাইন প্যাটার্ন দেখছি লো লেভেল ডিজাইন প্যাটার্ন, ওখানে আমরা দেখব 23টা যে প্যাটার্ন আছে তার মধ্যে একটা প্যাটার্ন হচ্ছে অ্যাডাপ্টার প্যাটার্ন। অ্যাডাপ্টার প্যাটার্নের কাজ হচ্ছে যে অ্যাডাপ্ট করা, নাম দেখে বোঝা যাচ্ছে যে যখন দুইটা মডিউল যারা ইন্টারঅ্যাক্ট করতে চায় কিন্তু তারা হচ্ছে যে ইন্টারঅ্যাক্ট করতে পারতেছে না, কারণ তারা হচ্ছে যে সামহাউ সিমিলার না, তুমি যে জিনিসটা বলছো ধরো এরকম, হ্যাঁ, তখন হচ্ছে অ্যাডাপ্টার প্যাটার্ন কি করে যে সে হচ্ছে মিডল হিসেবে কাজ করে, এদের মধ্যে কিভাবে ইন্টারাকশন করতে পারে সেই কাজটা করে। সো এই জিনিসটা হ্যান্ডেল করার জন্য হচ্ছে আমাদের আলাদা ডিজাইন প্যাটার্ন আছে, অ্যাডাপ্টার প্যাটার্ন। হ্যাঁ, এবং আরো ব্রড ক্যাটাগরিতে যদি যায়, যেমন লেটস সে একটা আছে সি প্লাস প্লাস একটা প্রোগ্রাম, আর একটা হচ্ছে জাভাতে করা, হ্যাঁ, এই দুই মডিউল এখন ইন্টারঅ্যাক্ট করবে কিভাবে? হ্যাঁ, তো এটা যেমন হচ্ছে ইয়া করা যায়, টেকনিক আছে করবা। হ্যাঁ, করবা মানে হচ্ছে কমন অবজেক্ট রিকোয়েস্ট ব্রোকার আর্কিটেকচার। হ্যাঁ, সো ব্রোকার মানে আমরা জানি ব্রোকার মানে হচ্ছে কি দালাল। হ্যাঁ, তো দালালের কাজ হচ্ছে কি দুইজনের মধ্যে সমন্বয় করা। হ্যাঁ, যে যে দুইজন যাদের মধ্যে মিল নাই সামহাউ তাদের মধ্যে হচ্ছে ব্যালেন্স করা। সো এই জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য হচ্ছে আরো অনেক ডিজাইন প্যাটার্ন ছাড়াও আরো অনেক ধরনের টেকনিক আছে, যেমন একটা বললাম যে করবা আছে, হ্যাঁ, কমন অবজেক্ট রিকোয়েস্ট ব্রোকার আর্কিটেকচার। আমরা যদি রিমোটলি হ্যান্ডেল করতে চাই, হ্যাঁ, আরো অনেক জিনিস আসতে পারে, তখন হচ্ছে আরএমআই, হ্যাঁ, রিমোট মেথড ইনভোকেশন। আমরা তো এখন ইনভোকেশন করতেছি হচ্ছে এইভাবে, কিন্তু আমরা হচ্ছে রিমোটলি ইনভোকেশন করতে চাই। হ্যাঁ, তো তখন হচ্ছে যে আরো অনেক ধরনের টেকনিক অ্যাপ্লাই হবে আর কি, ঠিক আছে। রিমোট মেথড ইনভোকেশন, লেটস সে আমাদের সার্ভারে অনেক লোড পড়বে, হ্যাঁ, আমরা তখন জাস্ট চিন্তা করতেছি যে ওয়েবসাইটটা তৈরি করলাম, আমরা হচ্ছে রিলিজ করে দিলাম, কিন্তু এখন তো ওয়েবসাইটে অনেক হিট হতে পারে। হ্যাঁ, এইটা আমরা কিভাবে হ্যান্ডেল করবো? হ্যাঁ, সো একটা প্রজেক্ট যদি আমরা মানে অনেক ওয়েতে চিন্তা করতে চাই, এখানে আরো অনেক 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 টেকনিক রিলেটেড আর কি, ঠিক আছে। তো তুমি যেটা বলছো ওটা যদি আমরা একদম লো লেভেলে যাই, তাহলে হচ্ছে অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্ন আছে, আমরা সম্ভবত পড়বো আর কি। 23টা সবগুলো হয়তো আমাদের পক্ষে কভার করা পসিবল না, কারণ একটা ডিজাইন প্যাটার্ন কভার করতেই একটা ক্লাস চলে যাবে। সো আমরা মেবি হয়তো 7-8টা ডিজাইন প্যাটার্ন ফলো করার ট্রাই করবো, তো তার মধ্যে অ্যাডাপ্টার প্যাটার্নটা আসবে। হ্যাঁ, আর কারো কোনো কোয়েরি? ওকে, দ্যাটস এ গুড কোশ্চেন। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম আর কি এমভিসি, হ্যাঁ, এবং হচ্ছে ইসিবি। তাহলে এখানে হচ্ছে কি যে মেইনলি যে ব্রড ক্যাটাগরি করা হচ্ছে আর কি, হ্যাঁ, যে যতগুলা ক্লাস হয় সেক্ষেত্রে 3টা ক্লাস ইয়ার দেখলাম। তো সিকিউআরএস, এরপরে একটা যেটা থাকে সিকিউআরএস। তো সিকিউআরএস হচ্ছে এমবিসির একটা মানে এক্সটেনশন ভার্সন আর কি, হ্যাঁ, সিকিউআরএস। হ্যাঁ, তো সিকিউআরএস হচ্ছে কমান্ড command query response, এবং এটা হচ্ছে segregation। সো আসলে একই জিনিসই মানে এমবিসি, কিন্তু এখানে তারা যেটা করছে এই যে কন্ট্রোলার, হ্যাঁ, কন্ট্রোলার যেটা সেটাকে হচ্ছে তারা দুইটা ভাগ করছে আর কি, ঠিক আছে। একটা হচ্ছে কি যে কমান্ড কন্ট্রোলার, আর এটা হচ্ছে কোয়েরি কন্ট্রোলার। হ্যাঁ, তো এটা আসলে কি রকম যে আমরা যদি দেখি যে আমাদের যে ডাটাবেস থাকবে, ডাটাবেস, হ্যাঁ, ডাটাবেস, এবং এটার সাথে হচ্ছে কি যে মডেল ক্লাস। হ্যাঁ, মডেল ক্লাসের রেসপন্সিবিলিটি হচ্ছে ডাটাবেসের সাথে হচ্ছে ইন্টারঅ্যাকশন করা। তাহলে কিছু কোয়েরি হবে, যেমন কিছু কোয়েরি হবে কি যারা হচ্ছে ডাটাবেস থেকে হচ্ছে মানে ইয়া রিড করবে, ডাটাবেস থেকে হচ্ছে কি রিড করবে। আর কিছু অ্যাকশন থাকবে যারা ডাটাবেসে কোনো একটা চেঞ্জ নিয়ে আসবে, ঠিক আছে। যেমন আমরা যদি বলি যে লেটস সে যে ভিউ অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, ভিউ অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি ডাটাবেস থেকে শুধু হচ্ছে আমরা ইনফরমেশনটা ভিউ করব। হ্যাঁ, আর আমি যদি বলি যে সাবমিট অ্যাটেন্ডেন্স, তাহলে এইটা হচ্ছে কি এইটা কিন্তু ডাটাবেসের নতুন একটা রো বা
কিছু ডাটা হচ্ছে ম্যানিপুলেট করবে, চেঞ্জ করবে, নতুন ডাটা ইনসার্ট হবে আর কি। হ্যাঁ, তো এখানে কমান্ড বলতে বোঝাচ্ছে কি যে এমন কোয়েরি যেগুলা হচ্ছে মানে রাইট করতেছে আর কি, ঠিক আছে, আমার ডাটাবেজ আসলে রাইট হচ্ছে আর কি। হ্যাঁ, আর কোয়েরি বলতে বোঝাচ্ছে কি রিড, সো দিস ইজ অ্যাকচুয়ালি রাইট, আর কোয়েরি হচ্ছে কি রিড। তার মানে তারা কন্ট্রোলারটাকে দুই ভাবে ভাগ করছে আর কি, ঠিক আছে, এইটুকুই হচ্ছে ডিফারেন্স আর কি। কিন্তু এই ডিফারেন্সটা মানে একটা মেজর বেনিফিট আছে যেটা আমরা এখনই দেখবো আর কি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমার ভিউ থাকবে, ভিউ থাকবে, তাহলে কন্ট্রোলার, তাহলে কিছু কন্ট্রোলার হচ্ছে কি যে ফর কমান্ড, আর কিছু কন্ট্রোলার হচ্ছে কি জাস্ট ফর কোয়েরি। তাহলে বোঝা যাচ্ছে যে আমার যত ভিউ থাকবে আর কি, তাহলে কিছু ভিউ হবে যে কমান্ড রিলেটেড, কিছু হবে যে কোয়েরি রিলেটেড। ওকে, তাহলে কিছু ভিউ হবে যেগুলা হচ্ছে কমান্ড কন্ট্রোলার সাথে ইন্টারঅ্যাক্ট করবে, কিছু ভিউ থাকবে যারা হচ্ছে কি কোয়েরি কন্ট্রোলার সাথে হচ্ছে ইন্টারঅ্যাক্ট করবে। আর এদের দুইজনের সাথেই হচ্ছে কি মডেলের ইন্টারাকশন থাকবে আর কি। তাহলে সিকিউআরএস এ হচ্ছে কি যে কন্ট্রোলার যেটা, সেটাকে হচ্ছে দুইটা সেপারেট করা হচ্ছে, যে কিছু হচ্ছে কি যারা রাইট, হ্যাঁ, ম্যানিপুলেশন হবে এই ধরনের কন্ট্রোলার, আর কিছু কন্ট্রোলার হচ্ছে যারা শুধুমাত্র রিড করবে আর কি, ডেটাবেস থেকে হচ্ছে রিড করবে, এবং ভিউটা হচ্ছে ওইভাবে সেপারেট হয়ে যাবে। এবং এখানে আরেকটা মানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই কমান্ড কন্ট্রোলার এবং কোয়েরি কন্ট্রোলার এরা হবে ইন্ডিপেন্ডেন্ট। তার মানে কমান্ড কন্ট্রোলার কখনোই কোয়েরি কন্ট্রোলার উপর ডিপেন্ডেন্ট হবে না, আবার কোয়েরি কন্ট্রোলার কখনোই কমান্ড কন্ট্রোলার উপর ডিপেন্ডেন্ট হবে না, ঠিক আছে, দুইজনে হবে কি আসলে ইন্ডিপেন্ডেন্ট। তো এইটাতে বেনিফিটটা হচ্ছে কি যে আমরা যদি দেখি নরমালি, হ্যাঁ, নরমালি রিয়েল লাইফে কি হয় যে কমান্ড কোয়েরি যতটা হয় তার চেয়ে কোয়েরি কমান্ড তার চেয়ে অনেক বেশি হয়, ঠিক আছে। যেমন হচ্ছে যে সাবমিট গ্রেড, হ্যাঁ, কোনো একজন টিচার, হ্যাঁ, বা যখন আমরা সেমিস্টারের গ্রেড সাবমিট করতেছি আর কি, হ্যাঁ, বা পার্টিকুলার একটা কোর্সের গ্রেড সাবমিট করা হলো, তাহলে এটা তো আসলে একটাই অ্যাকশন, তাই না, পার্টিকুলার একটা কোর্সের গ্রেড একবারই সাবমিট করা হবে, কিন্তু এটা ভিউ হবে কতবার, ভিউ গ্রেড, হ্যাঁ, ভিউ গ্রেড হবে অনেকবার। ওই কোর্সে যত স্টুডেন্ট তারা ভিউ করবে, টিচাররা ভিউ করবে, ফ্যাকাল্টি ডিন ভিউ করবে, রেজিস্ট্রার ভিউ করবে, হ্যাঁ, এবং পরের সেমিস্টারে যখন হচ্ছে আগের সেমিস্টারে প্রি রিকুইজিট কোর্স দেখবে তখন আবারও ভিউ করবে, হ্যাঁ, হোল ইয়ারের যখন রেজাল্ট বের করবে তখন আবারও ভিউ করবে, এট দ্য এন্ড যখন হচ্ছে পুরো অনার্সে গ্রাজুয়েশন করবে তখনও আবারও ভিউ করবে। তাহলে ভিউ এটা যতবার হচ্ছে এক্সেস হবে, মানে এটা যতবার হিট হবে, সাবমিট গ্রেড এটা অনেক কম বার হবে, ঠিক আছে। এটা কি আমরা সবাই বুঝতে পারছি যে নর্মাল কোয়েরি মানে শুধু রিড করা এটা অনেক বেশি বার হয়, হ্যাঁ, কিন্তু হচ্ছে যে এই যে কমান্ড, যেটা হচ্ছে ডাটা চেঞ্জ করবে আর কি, ম্যানিপুলেট করবে, এই ধরনের কোয়েরি অনেক কম হয়, হ্যাঁ। ওকে, যেমন ফেসবুকে কি হয়, ফেসবুকে আমরা কি করি, খালি রিড করি, অন্যরা একজন পোস্ট দেয় আমরা কি করি, রিড করি, তাই না, আমরা ফেসবুকে কি ম্যাক্সিমাম টাইম রিড করতেছি, তাই না, আর অ্যাকশনকে আমরা খুব বেশি দিই না। ওকে, তাহলে দেখা যাচ্ছে কি যে কোয়েরি টাইপের হচ্ছে অ্যাকশন অনেক বেশি, হ্যাঁ, আর কমান্ড টাইপের যেটা ম্যানিপুলেট করবে এটা হচ্ছে তোমার মনে অনেক কম, হ্যাঁ। এবং এইটার জন্য আমরা কি করতে পারি, আমরা যদি সিকিউআরএস ফলো করি, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা সিস্টেমকে অনেক মানে ফাস্টার করতে পারবো। তাহলে আমরা কি করতে পারি যে আমাদের যদি অনেকগুলা মেশিন থাকে, তাহলে আমাদের যত এই যে সবগুলা মেশিন হচ্ছে কি যে ডাটাবেসকে হচ্ছে অ্যাক্সেস করবে, তাহলে আমাদের যে কোয়েরি আছে, তাহলে লেটস আমার যদি 3টা মেশিন থাকে, যেহেতু কোয়েরি অনেক বেশি হবে, তাহলে আমি 2টা মেশিনে কোয়েরি কন্ট্রোলার রেখে দিই, আর একটাতে হচ্ছে কমান্ড কোয়েরি, কারণ এইটা তো আসলে কম, কোয়েরি কন্ট্রোলার তো অনেক বেশি। তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের যে সার্ভার থাকবে বা আরো যে মেশিন থাকবে এগুলোকে আমরা অপটিমাইজ করতে পারবো, ঠিক আছে। যেহেতু হচ্ছে কোয়েরি কমান্ড অনেক বেশি, কন্ট্রোলার অনেক বেশি আসে, তাহলে
ম্যাক্সিমাম মেশিন বা সার্ভার তারা হচ্ছে এইটার সাথে রিলেটেড থাকবে। কমান্ড কোয়েরি রিলেটেড কন্ট্রোলার হচ্ছে আমরা কম ইয়ে করবো আর কি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারতেছি যে সিস্টেমটাকে অপটিমাইজ করতে পারবো এবং স্কেলিং, হ্যাঁ স্কেলিং করতে পারবো আর কি। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তার সিকিউআরএস হচ্ছে আসলে এমবিসি, জাস্ট আমরা হচ্ছে কন্ট্রোলারটাকে সেপারেট করলাম, হ্যাঁ। এবং সেপারেট করার সময় অবশ্যই একটা জিনিস যে কমান্ড এবং হচ্ছে কোয়েরি কন্ট্রোলার দুইজন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে, কারণ ইন্ডিপেন্ডেন্ট না হলে এই জিনিসটা করা যাবে না, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট না হলে এই জিনিসটা করা যাবে, ওকে। এন্ড দিস ইজ হিউজ বেনিফিট, ঠিক আছে। আর্কিটেকচার ডিজাইন প্যাটার্ন ইনমি অনেক বেনিফিট, এবং সিকিউআরএস আমরা এখানে দেখলাম এটা আমরা যদি সিস্টেমটাকে আরো ফাস্টার করতে চাই, হ্যাঁ, তাহলে হচ্ছে সিকিউআরএস আমরা ফলো করতে পারি আর কি, ওকে। এবং রিয়েল লাইফে আসলে তাই করা হয়, ঠিক আছে, যে আমরা আসলে এই যে প্রসেসিং সেটা হচ্ছে মানে ডিস্ট্রিবিউট হয়ে যায়, ঠিক আছে, ওকে। কারো কোনো কোয়েরি? কারো কোনো কোয়েরি? ওকে, যদি কোয়েরি না থাকে তাহলে আজকে ক্লাস পর্যন্ত। ইয়েস স্যার, এখানে হচ্ছে কমান্ড আর কোয়েরি যেটা, এটা হচ্ছে স্যার ডাটাবেস রিলেটেড। যদি কোনো অ্যাকশন থাকে যেটা ডাটাবেস রিলেটেড না, ওইগুলো কোথায় থাকবে? ওগুলো এই কন্ট্রোলারে থাকবে আর কি, হ্যাঁ। সেটা হচ্ছে যে হয়তো আমাদের ইয়াতেই আসবে আর কি, কোয়েরি কন্ট্রোলারে আসবে, যেহেতু হচ্ছে কমান্ড স্পেসিফিক হচ্ছে রাইট করার জন্য, কোয়েরি তো রিড করার জন্য, আর ওখানে আমাদের রিডের হয়তো প্রয়োজন হচ্ছে না আর কি, হ্যাঁ। এই ধরনের ইয়া মানে খুবই কম থাকবে আর কি, যে ডাটাবেস হয়তো ইন্টারেকশন করতে হবে না, হ্যাঁ। তো সেগুলো আসলে ইয়াতেই যাবে আর কি, হ্যাঁ, যে কোয়েরি ইয়াতে আমরা রাখতে পারি, অথবা কমান্ডে রাখলেও আসলে অ্যাক্সেসে খুব মানে সমস্যা নেই, কারণ এই ধরনের মানে ডাটাবেসকে মানে ইয়া করতে হবে না, এই ধরনের ইয়া আসলে খুবই কম আসবে আর কি, ঠিক আছে, খুবই কম আসবে, হ্যাঁ। অনেক ই আছে কি যে যেমন আমি শিওর না তোমরা কি অ্যাজাক্স পড়ছো? অ্যাজাক্স কি জানো? ওয়েব প্রোগ্রামিং পড়ছো? ওয়েব প্রোগ্রামিং, হ্যাঁ। সো অ্যাজাক্স হচ্ছে কি যে অনেক সময় হচ্ছে কি যে আমার ফর্মটা সাবমিট হওয়ার আগেই সে হচ্ছে চেক করে ফেলে, হ্যাঁ। সো হচ্ছে যে আমার কোয়েরি বা ইয়াতে যাওয়ার আগেই, হ্যাঁ, অনেক কিছু হ্যান্ডেল করে ফেলে আর কি, যে আসলে আমার ডাটাবেসের সাথে অত ইন্টারেকশন ইয়া লাগবে না, কিন্তু হচ্ছে যে অ্যাজাক্স এই কাজটা করে ফেলে, হ্যাঁ। তো ওই পার্টিকুলার জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য হচ্ছে যে আরো অনেক মেকানিজম আছে, হ্যাঁ। যেমন আমরা যদি ওয়েব ইয়াতে যাই, অ্যাজাক্স ইজ সো পাওয়ারফুল, হ্যাঁ। যে অনেক কিছু হচ্ছে যে আমার ডাটাবেস থেকে হচ্ছে যে হিউজ স্কেলে রিট্রিভ করে আনা লাগতো, সেই কাজটা করার আগেই হচ্ছে যে আমরা ফর্মেই হচ্ছে ভ্যালিডেশন বা হচ্ছে স্পেসিফিক যে জিনিসটা সেটা আমরা পারফর্ম করে ফেলতে পারি, হ্যাঁ। তারপর হচ্ছে যেমন হচ্ছে ভিউ, এই ডাটাবেজে আমরা পড়ছি ভিউ 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 এ ডাটাবেস পড়ছো তো নাকি? জি স্যার। পড়ছো? আচ্ছা আচ্ছা, ভিউ পড়ছো? ভিউ 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 হচ্ছে কি ভার্চুয়াল টেবিল, নাম শুনছো? ভার্চুয়াল টেবিল, হ্যাঁ। এবং এটা অনেক পাওয়ারফুল, হ্যাঁ। কারণ আমার সময় দেখা যাচ্ছে কি যে অনেকগুলা টেবিলকে ইন্টিগ্রেট করে হচ্ছে ইনফরমেশন নিয়ে আসতে হয়, এবং দেখা যাচ্ছে কি যে ডিফারেন্ট টাইপস অফ পার্সন আছে যারা হচ্ছে এক এক টাইপের ইনফরমেশন নিতে পারবে, বাট ওই সবগুলা টেবিল থেকেই নিয়ে আসতে হবে। ভিউ কি করে যে একটা ভার্চুয়াল টেবিল ইয়া করে, আমার এক্সট্রা কোনো টেবিল তৈরি করতে হচ্ছে না, হ্যাঁ। সো আমার মেমরি লস হচ্ছে না, এবং এই ভিউ অনেক বেশি ইউজ হয় প্র্যাকটিক্যাল লাইফে ভিউ, ওকে, হ্যাঁ। সো একটা প্রজেক্ট করতে গেলে, হ্যাঁ, আসলে মানে অনেকগুলা ফ্যাক্টর রিলেটেড, মানে ইয়ে হচ্ছে যে আমরা কতটা অপটিমাইজ, কতটা বেটার ওয়েতে ইয়ে করতে। যেমন আমরা যদি ভিউ ফলো না করি আমাদের প্রচুর মেমোরি ইয়া হবে, এবং আমাদের হচ্ছে রিট্রিভ ইয়া করতে হবে, ইট উইল টেক টাইম, তাই না? আমরা তো যেটা চাই, যেমন আমরা পড়ে আসছিলাম যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট রেসপন্স টাইম যেন ফাস্টার হয়, হ্যাঁ, সিস্টেম যেন ফেল না হয়। যত বেশি হিট হবে এক জায়গায়, প্রবাবিলিটি আছে যে কোনো এক সময় আমাদের ওই এতগুলা কোয়েরি, বাঞ্চ অফ কোয়েরিজ, হ্যাঁ, সেগুলা হচ্ছে রেসপন্স দিতে অনেক সময় লাগবে। যেমন আমরা এখানে কিন্তু সেপারেট করছি কেন, যাতে হচ্ছে রেসপন্স ফাস্টার হয়, যেহেতু অনেক কোয়েরি অনেক বেশি আসবে, সো আমরা সেপারেট করে ফেললাম। যখনই কোয়েরি আসবে আমরা হচ্ছে রিডাইরেক্ট করে ফেলবো, সো আমাদের যত মেশিন থাকবে তত ফাস্টার হবে, হ্যাঁ। এবং এটা হচ্ছে কি যে সিকিউআরএস কি করছে যে আরো লজিক্যালি সেপারেট করছে, হ্যাঁ, যে কমান্ড যেহেতু অনেক কম, সো আমরা এটাকে আলাদা করে ফেললাম আর কি, হ্যাঁ। সো ভিউটা সম্ভবত আমাদের জানা উচিত আর কি। ভিউ যদি আমরা না জানি
হ্যাঁ উই শুড চেক ভিউ, কারণ ভিউ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ডাটাবেসে। ওকে ওকে ঠিক আছে, দ্যাটস গুড। আর কারো কোনো কোয়েরি? ওকে, কোয়েরি যদি না থাকে নেক্সট ক্লাসও আমরা এমবিসি আবার আরেকবার একটু দেখবো, কারণ আমাদের প্রজেক্টে হচ্ছে আমরা এমবিসি হয়তো ফলো করবো আর কি। হ্যাঁ, সো নেক্সট ক্লাসে হয়তো আমরা এমবিসি আবার আরেকটু দেখবো আর কি। ওকে, ঠিক আছে, কারো যদি কোনো কোয়েরি না থাকে তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে নেক্সট উইকে দেখা যাচ্ছে।